আমি অনেকেই বলেছে যে সাংবাদিকরা কিছু আমার সাথে পোল্ট্রি নিয়েছে, আমাদেরকে ট্রলে স্বীকার করছে, তাহলে এটা তো অবশ্যই একটা পোল্ট্রির বিষয়। আমি যারা সাংবাদিক আছে তাদেরকে কথাটা আমি বলতে চাইনি, আমি বলতে চেয়েছি সেসব সাংবাদিক যাদেরকে আমি এই গত 2 দিন ধরে আমরা আশেপাশেও দেখি নাই, হুট করে যখন আমাদের উপর হামলা আসে তখন তারা দোষর আচরণ করছে, দোষরদের মতো কিছু প্রশ্ন করছে যে আপনারা এখানে কেন অবস্থান করছেন, অবস্থান করেছেন ভালো কথা, আপনারা তো মানুষের ভোগান্তি সৃষ্টি করছেন। তখন আমার কথা ছিল যে ভাই ভোগান্তি সৃষ্টি করেছিলাম এটা আমরা মানি, কিন্তু সেই ভোগান্তি তো হতে পারতো আপনাদের জীবনের একটা প্রত্যাশা, আপনাদের জীবনের একটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী কিছু একটা সমাধান। যখন এই ফ্যাসিস্ট ছিল তখন তো কিছুদিন পরপরই ব্লকেট হতো শাহবাগে, কিছুদিন পরপরই যে রাজনৈতিক দলগুলো আসতো তখন আপনারা কেন প্রশ্ন করেন নাই? আমরা ভাই এটা নিয়ে অনেক ট্রল হয়েছি, তখনই আমরা বুঝেছি, শুধু আমি অনেকেই বলেছে যে সাংবাদিকরা কিছু আমার সাথে পোল্ট্রি নিয়েছে, আমাদেরকে ট্রলে স্বীকার করছে, তাহলে এটা তো অবশ্যই একটা পোল্ট্রির বিষয়। এত কিছুর পরেও যখন ঘোষণাপত্র হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। তারা যে ব্যাপারটা মাথায় রেখেছে এটাতেই অনেক, আমরা চাই আগামীতে নতুন বাংলাদেশ, নতুনভাবে দেশটা তৈরি হোক, যাতে আমাদের প্রত্যেকটা জনগণ মাথা উঁচু করে বাঁচতে পারে, প্রত্যেকটা উপদেষ্টা থেকে যারা আছে তারা যেন আমাদের পাশে থাকে, এটাই আমাদের প্রত্যাশা। সর্বপ্রথম কথা হচ্ছে কোঠাটা এখানে বড় কথা না। আজকে আপনি আহত হয়েছেন, আপনার আজকে একটা পা নেই, আপনার একটা হাত নেই, আপনাকে কে দেখবে? নিশ্চয়ই এটা সরকার দেখার তার দায়িত্ব, তাহলে এটা তো কোনো সুবিধার কথা আসছে না। কোঠা কাকে বলে? যখন আমার বাপ দাদার চাকরি ছিল, বাপ দাদা থেকে নাতির পোতা যাচ্ছে, নাতির পর থেকে আপনার মা বাবা যাচ্ছে, এইটাকে বলে কোঠা ভাই। আমরা ওই সুবিধা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের একটা নিরাপত্তা, আমরা চাচ্ছি আমাদের চিকিৎসা সেবা এবং আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটার একটা দায়িত্ব সরকার নেই। জাস্ট এতটুকুই আমাদের চাওয়া, কিন্তু সেটা সকলের জন্য, সেটা আমাদের সুবিধার্থে, আমাদের স্বার্থের জন্য। আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই যে স্যার আপনি অবশ্য ক্ষমতায় আছেন, আমরাই আপনাদেরকে উপদেষ্টা মহল থেকে শুরু করে ইনশাআল্লাহ আপনারা এসেছেন, এখনো কেন দেশের মানে এইরকম হত্যাযোগ্য কাহিনী হচ্ছে সেটা নিয়ে আমরা খুবই হতাশা। আমরা চাই এটার খুবই তাড়াতাড়ি সমাধান হোক। আপনি নিজে থেকে আপনি এটা সমাধান করেন এবং আগামীতে যারা আপনাকে যদি কোনো ফ্যাসিস্ট বা দোষর চাপ সৃষ্টি করে, উপদেষ্টা মহল আমরা জানি অনেকে এখন অনেকে ফ্যাসিস্ট আছে, তারা যদি সেটি করে সেটাও আমাদেরকে জানান। আমরা আগামীতে 34শে জুলাই যেভাবে আন্দোলন করেছি, যেভাবে আমরা আন্দোলনে নেমেছি, আমরা দরকার হলে আবার রাজপথে নামবো। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, যে ইন্টারিম সরকার যেন ব্যাপারটা লক্ষ্য করে। এবং আমরা দেখতে পাচ্ছি কিছুদিন এই যে গত পরশু আমাদের এক ভাই, সাংবাদিক ভাই, যে কিনা একটা ভিডিওর মাধ্যমে তাকে ভিডিও কেন করেছে এটার জন্য তাকে গাজীপুরের ওই একটা স্পটে তাকে হত্যা করা হয়, তাকে পাথর নিক্ষেপ করে, কিছুদিন আগে পাথর নিক্ষেপ করেছিল, এখন ইট নিক্ষেপ করছে, এখন গলা কাটছে। এগুলো কেন হচ্ছে এটা একটু আমি চাই জনগণ এবং দেশে যারা আছি উপদেষ্টা মহল থেকে, তারা তো ফ্যাসিস্ট, বাট যারা ফ্যাসিস্ট না তারা একটু ব্যাপারটা ঘাটিয়ে আমাদের নিরাপত্তা দেয়। আজকে দিনে দুপুরে আমাদের কোনো নিরাপত্তা নাই, সেটার জন্য আমরা খুবই হতাশ।